আসসালামু আলাইকুম। আজ শনিবার 5 এপ্রিল 2025। ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। ওমানে অনুপ্রবেশ রুখতে জোরদার অভিযান, আরও 27 প্রবাসী গ্রেফতার। ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো আমিরাত, চাঁদ দেখা যেতে পারে 27 মে। ওমান নিয়ে আগ্রহ বাড়ছে ভারতীয় সেলিব্রিটিদের, জন্মদিন উদযাপনে সালারা গেলেন রশ্মিকা। বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে অগ্রগতি, 181তম অবস্থানে বাংলাদেশ। ওমানে ইসলামী সঙ্গীত প্রতিযোগিতার ফলাফল প্রকাশ, আকর্ষণীয় পুরস্কার পেলেন 3 প্রবাসী। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে অবৈধ অনুপ্রবেশের দায়ে আরও 27 প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। উত্তর বাতিনা পুলিশ কমান্ড, কোস্টগার্ড পুলিশ এবং সুহারের স্পেশাল টাস্কফোর্স পুলিশ ইউনিটের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। 27 প্রবাসী সকলেই পাকিস্তানি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। বিবৃতিতে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ। ওমানে গেল কয়েক মাস ধরে প্রবাসীদের অবৈধ প্রবেশ রুখতে অভিযান জোরদার করেছে দেশটির প্রশাসন। স্থল এবং সমুদ্র উভয় পথে কড়া নজরদারি রাখছে পুলিশ ও কোস্টগার্ড। গেল মাসে একই কায়দায় কেবল মুসান্দাম থেকেই অন্তত 100টি প্রবাসীকে আটক করা হয়। এই সময় ওমানে অনুপ্রবেশ এবং অবৈধভাবে বসবাসের দায়ে 84 প্রবাসীকে আটকের পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে, বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর শেষ না হতেই এবার ঈদুল আজহার সম্ভাব্য দিনক্ষণ জানিয়েছে আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি। সংস্থাটি বলছে আগামী 27 মে সন্ধ্যায় হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ দেখা যেতে পারে, আর 28 মে হবে জিলহজের প্রথম দিন। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে 6 জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে। আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, আমিরাতে 27 মে সকাল 7টা 2 মিনিটে চাঁদটি উঠবে। ওই দিন সূর্যাস্তের 38 মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে। এতে অর্ধচন্দ্রটি সহজে দেখা যাবে। যদি জ্যোতির্বিদ্যা এ তথ্য সঠিক হয় তাহলে 5 জুন হবে আরাফাতের দিন। এটি পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এরপর দিন পালিত হবে পবিত্র ঈদুল আজহা। তবে 27 মে সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখা না গেলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে 7 জুন। ঈদুল আজহাকে কুরবানির ঈদও বলা হয়। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজ ছেলেকে কুরবানি করতে চেয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যা ছিল আল্লাহ তাআলার প্রতি আনুগত্যের একটি নিদর্শন। এরপর থেকে মুসলিমরা পশু জবাইয়ের মাধ্যমে কুরবানির ঈদ পালন করে থাকেন। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। ভারতীয় সেলিব্রিটিদের অন্যতম পছন্দের গন্তব্য এখন ওমান। জন্মদিন উদযাপনে দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানার ওমান বেছে নেওয়ার মধ্য দিয়ে ব্যাপারটি আরও স্পষ্ট হলো। সিকান্দার ছবির কাজ শেষ করে নিজের জন্য একটু ছুটি নিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। 29তম জন্মদিনটা জমিয়ে উদযাপন করতে চলে গেছেন ওমানের সালালা শহরে। কাজের ব্যস্ততা থেকে বেরিয়ে সময় কাটাচ্ছেন সুন্দর প্রাকৃতিক পরিবেশে নিজের মতো করে। শুক্রবার ইনস্টাগ্রামে 3টি ছবি পোস্ট করে ছুটির প্রথম দিনের অভিজ্ঞতা ভাগ করে নেন রশ্মিকা। ছবিতে দেখা যায় তিনি সমুদ্রের ধারে বসে নানা রকম খাবার উপভোগ করছেন। আরেকটিতে খাবারের মাঝে ক্যান্ডিড মুহূর্ত, আর শেষ ছবিতে হাসি মুখে সিগনেচার ফিঙ্গার হার্ট পোজ। মজার ছলে রশ্মিকা ছবিগুলো ক্যাপশনে লিখেছেন সালালা, রোদ, বালি আর হাসির শহর। ছবিগুলো পোস্ট হতেই ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাকে। কয়েকদিন আগেই রশ্মিকা ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন এটা তার জন্মদিনের মাস। অনেকের বয়স বাড়লে জন্মদিন উদযাপন করার ইচ্ছাই কমে যায়, কিন্তু তার ক্ষেত্রে ঠিক উল্টো। এবার তাই উদযাপনের জন্য ওমানকেই বেছে নিয়েছেন তিনি। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ।
কর ও অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক পরামর্শক সংস্থা নোমাড ক্যাপিটালিস্টের হালনাগাদ সূচকে জানানো হয়েছে এ তথ্য। এই সূচকে বিশ্বের 200টি দেশের মধ্যে বাংলাদেশের পাসপোর্ট রয়েছে 181তম অবস্থানে, যা গত বছর ছিল 182তম। তালিকায় শীর্ষে রয়েছে আয়ারল্যান্ড। শুক্রবার পাসপোর্টের বৈশ্বিক মানের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। সে তালিকায় 38 স্কোর পেয়ে বাংলাদেশ পাসপোর্টের অবস্থান 181তম অবস্থানে। বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসামুক্ত অথবা নন অ্যারাইভাল ভিসার বিশ্বের 50টি দেশে ভ্রমণ করতে পারেন। বিশ্বের 200টি দেশের ভিসামুক্ত ভ্রমণের সুবিধা, বিদেশে বসবাসরত বাসিন্দাদের ওপর নির্ধারিত কর, দ্বৈত নাগরিকত্বের সুযোগ এবং ব্যক্তিগত স্বাধীনতা সহ 5টি সূচকের উপর ভিত্তি করে এই পাসপোর্ট সূচক তৈরি করেছে নোম্যাড ক্যাপিটালিস্ট। নোম্যাড ক্যাপিটালিস্টের তালিকায় শীর্ষে থাকা আয়ারল্যান্ডের প্রাপ্ত স্কোর 109। এদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা বিশ্বের 176টি দেশে ভিসামুক্ত বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারবেন। এর আগে 2023 সালে মার্চে নোম্যাডের পাসপোর্ট সূচকে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তকমা পেয়েছিল সংযুক্ত আরব আমিরাত। হালনাগাদ তালিকায় 106.5 স্কোর নিয়ে 10ম স্থানে রয়েছেন মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এই দেশটি। তবে 10ম স্থানে থাকলেও আমিরাতের নাগরিকরা 179টি দেশে ভিসামুক্ত বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারবেন। অর্থাৎ তালিকায় শীর্ষে থাকা আয়ারল্যান্ডের নাগরিকদের তুলনায় অতিরিক্ত 3টি দেশে ভ্রমণ করতে পারবেন আমিরাতের পাসপোর্টধারীরা। পবিত্র মাহে রমজান উপলক্ষে ওমান প্রবাসীদের নিয়ে আয়োজিত ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় নির্বাচিত বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। বুধবার এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ইসলামী সাংস্কৃতিক ফোরাম ওমানের উদ্যোগে 5ম রমজান থেকে 25 রমজান পর্যন্ত চলে এই প্রতিযোগিতা। এতে ওমানের বিভিন্ন অঞ্চল থেকে 76 জন প্রতিযোগী অংশ নেন। বাছাই পর্ব শেষে নির্বাচিত হন 15 জন। তাদের মধ্য থেকে 3 জনকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় প্রথম হওয়া মোহাম্মদ ফাইজ আহমেদ পেয়েছেন সম্পূর্ণ খরচসহ একটি ওমরা প্যাকেজ। দ্বিতীয় হয়ে মোহাম্মদ মহিউদ্দিন পেয়েছেন ওমরার ভিসা এবং তৃতীয় বিজয়ী মোহাম্মদ সাইফুল ইসলাম একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন পেয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চলমান রাখার প্রত্যাশা ফোরামের সভাপতি মাহবুবুর রহমানের। অপরদিকে ইসলামী সংস্কৃতির প্রসারে প্রবাসীদের সম্পৃক্ত করেই এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ফোরামের সেক্রেটারি শাহাদাত হোসাইন। এবারের আয়োজনে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন আব্দুল্লাহ আল মামুন। এত সুঘ্রাণ কোথায় খুঁজে পেলি তুই কি নবীর বধূন ঘামে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবেশ টাইম বুলেটিন। শেষ করার আগে সেনাগুলো জানিয়ে দিব আরও একবার। ওমানে অনুপ্রবেশ রুখতে জোরদার অভিযান, আরও 27 প্রবাসী গ্রেফতার। ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো আমিরাত, চাঁদ দেখা যেতে পারে 27 মে। ওমান নিয়ে আগ্রহ বাড়ছে ভারতীয় সেলিব্রিটিদের, জন্মদিন উদযাপনে সালারা গেলেন রশ্মিকা। বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে অগ্রগতি, 181তম অবস্থানে বাংলাদেশ। ওমানে ইসলামী সঙ্গীত প্রতিযোগিতার ফলাফল প্রকাশ, আকর্ষণীয় পুরস্কার পেলেন 3 প্রবাসী। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।